অস্তিত্বের প্রতি আমি বিশ্বাস করেছি, ঈমান এনেছি। আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস করা মানে আমার আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আছে, আমাদের বিশ্বাস আছে। শুধু এতটুকু বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যাবে না, কেননা আল্লাহ আছেন শুধুমাত্র আমরা বিশ্বাস করি এখানে শেষ নাই। আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু, নারায়ণ বাবু আছে, সেও আল্লাহ আছে এটা বিশ্বাস করে। কথা কথা জোরে কর। শুধু কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু তুমি ওই আবু জাহেল, উতবা, সাইবা মুশরিক কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করো এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন, জোরে বলুন কে? এই চাঁদ সূর্য কে নিয়ন্ত্রণ করতেছেন, কে কে? যদি এইভাবে প্রশ্ন করো, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ والأرض وسخر الشمس والقمر ليقولن الله। হে রাসূল, তুমি যদি বলো ওদেরকে আসমান জমিন কে সৃষ্টি করেছে, এই চাঁদ সূর্য কে নিয়ন্ত্রণ করেছে, লায়াকুলুন আল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ। এখন আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আবু জেহেল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তাহলে বোঝা গেল ভাই, আপনি যদি শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন, অন্যগুলো বিশ্বাস না করেন, তাহলে আপনি আমি হলাম আবু জেহেলের মতো ঈমানদার। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মানে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান এনেছি। দুই নাম্বার হলো আল্লাহর গুণাবলীর প্রতি ঈমান আনা। এখন আপনারা সুন্দর করে উত্তর দেন তো, আমার আল্লাহর গুণ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? ও বান্দা, তুমি জীবনে বহুত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। তোমার মা বাবা যদি জানে, সন্তানের পরিচয় দিবে না। তোমার ভাই বন্ধু ভাইরা যদি জানে, তোমার বোন যদি জানে, তোমাকে হাঁটু ভাঙার হুমকি দিবে। তোমার মহল্লাবাসী গ্রামবাসী যদি জানে এত অপরাধ তুমি করেছো, তাহলে তোমার গ্রাম থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু আমার আল্লাহ এত মহান, আমার আল্লাহ এত মহান। আল্লাহ বলে, বান্দারে তুই পাহাড় সমান অপরাধ করে যদি আমি আল্লাহর কাছে তওবা করিস, আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহগুলোই মাফ করে দেব। আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর গুণ আছে না নাই? আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ যেমন রহমান, আমার আল্লাহ তেমন রাজ্জাক, আমার আল্লাহ রিজিক দাতা। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? অনেকের এই বিশ্বাস নাই, অথচ আপনার আমার চেয়ে মুখে বড় বড় দাড়ি, মাথায় আছে টুপি, জুব্বার অভাব নেই, অথচ আল্লাহ রিজিক দাতা মুখে বলে, অন্তর দিয়ে বিশ্বাস করে, অথচ রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সবার রিজিকের দায়িত্ব আমি। তোমার ভাইয়েরা, আপনি যখন ঈমানদার দাবি করবেন, আল্লাহ
আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান এনেছি, ঈমান আনার সাথে সাথে আল্লাহর গুনাহগুলির প্রতি আপনাকেও ঈমান আনতে হবে। অন্তর দিয়ে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে। এই অন্তর দিয়ে মন প্রাণ দিয়ে যে সময় আমার আল্লাহর গুনাহগুলির প্রতি বিশ্বাস আনবে, ওই ঈমানদার কখনো রিজিকের জন্য পেরেশানি করবে না, টেনশন করবে না। সে তার রিজিকের মালিককে খুশি করার জন্য টেনশন করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি রিজিকের পিছনে না দৌড়ে রিজিকের মালিকের পিছনে দৌড়ান, আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম দিয়ে বলি, পৃথিবীর রিজিক আপনার পিছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মানে এক নাম্বার আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান এনেছি, দুই নাম্বার আল্লাহর গুনাহগুলির প্রতি ঈমান এনেছি, তিন নাম্বার হলো আমি আমার আল্লাহর আইনের প্রতি ঈমান এনেছি। বলুন তো, আপনি আমি মালিক না গোলাম? আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আপনাকে আমাকে বলতে হবে। আইন করা কার কাজ? গোলামের না মালিকের? মালিকের কাজ হলো আইন করা, আর গোলামের কাজ হলো ওই আইন মেনে চলা। কথা বলেন ঠিক কিনা? আইন করবেন কে? আমরা হলাম গোলাম, আমরা আইন মানব। কিন্তু আপনি আমি, আমরা কি আল্লাহর আইন মানি? 100% মানি না রে মুসলমান, আল্লাহর আইন মানি না। অথচ একটু বাস্তবতার আলোকে আসেন, আপনার আমার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো আইন মানে কার? আপনার আমার দেহের ভিতরে যত আইন, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলো আল্লাহর আইন মানে। শুধুমাত্র আপনার আমার বিবেক আল্লাহর আইন মানে না। কিভাবে? একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সভাপতি সাহেব যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সভাপতি সাহেবের মাথায় কি সেদিন চুল ছিল? হ্যাঁ, চুল ছিল কিনা? চুল ছিল। সেদিন কি সভাপতি সাহেবের এই যে সুন্দর ভুরুটা ছিল? এই চোখের পাপড়ি কি সেদিন ছিল? তাহলে বোঝা গেল সভাপতি সাহেবের মাথার চুল, চোখের পাপড়ি, এই ভুরুর বয়স কিন্তু এক সমান। বয়স কত বছর? 50 বছর। সভাপতি সাহেবের এই ভুরুর বয়স 50 বছর, চোখের পাপড়ির বয়স 50 বছর, মাথার চুলের বয়স 50 বছর। ঠিক কিনা বলেন? এখন আমি সভাপতি সাহেবের কাছে জানতে চাই, ও সভাপতি সাহেব, আপনি জীবনে কতদিন সেলুন নিতে গেছেন মাথার চুল কাটার জন্য? হিসাব আছে? আছে না। কিন্তু চোখের পাপড়ি আর এই ভুরু কোনদিন কি কাটছেন? হ্যাঁ, বয়স দেখতেছি এক সমান, কিন্তু আমরা কত হাজার বার চুল কেটেছি তার কোনো হিসাব নাই। অথচ চোখের পাপড়ি, এই ভুরু আজ পর্যন্ত কোনদিন একদিনও কাটে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখানে একজন কন্ট্রোলার রয়েছেন, একজন নিয়ন্ত্রক রয়েছেন, একজন আইনদাতা রয়েছেন। ওই আইনদাতা বলে দিয়েছে, মাথার চুল তুই বাড়তে থাক, আর ও পাপড়ি, ও ভুরু, তুই যেভাবে আছিস মৃত্যু পর্যন্ত ওইভাবে থাক। ওই আল্লাহর আইন মেনে মাথার চুল বড় হয়, অথচ চোখের পাপড়ি, এই ভুরু আল্লাহর আইন মেনে বড় হয় না। কথা বলে ঠিক কিনা? এখন আপনারা বলুন তো, আল্লাহর আইন মানলে, আল্লাহর আইন যদি আমরা মেনে চলি, তাহলে শান্তিতে থাকবো নাকি অশান্তিতে থাকবো? আসলে মন থেকে বলতেছেন, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, আল্লাহর আইন যদি মেনে চলি তাহলে কত শান্তিতে থাকবো। আপনি বাস্তবতার আলোকে বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনার 3.5 হাত বডির মধ্যে একটু তাকান। আল্লাহ আইন করে দিয়েছেন অক্সিজেন গ্রহণ করতে হবে। আল্লাহ আইন করে দিয়েছেন ক্ষুধা লাগলে খাইতে হবে, পিপাসা লাগলে পানি পান করতে হবে।
আল্লাহ আইন করে দিয়েছেন পোশাক পায়খানা সাফ দিলে পোশাক পায়খানা করতে হবে। আল্লাহ আইন করে দিয়েছেন এই শরীরের রক্তগুলো চলাচল করতে হবে। এখন যদি আপনি গাদ্দারি করে বলেন আমার দেহ, হ্যাঁ আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার আইন মতো আমার বডি চালাবো, দেহ চালাবো, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো, আমি আল্লাহর আইন মানি না, আল্লাহর আইন না মেনে আমি আমার অক্সিজেন বন্ধ করে দেব, আল্লাহর আইন মানি না, আমার নিজের আইন চালাবো, ক্ষুধা লাগলে আমি খাইব না, পোশাক পায়খানা চাপ দিলে আমি পোশাক পায়খানা করব না, আমি আল্লাহর আইন বন্ধ করে আমার নিজের আইন মতো আমি আমার রক্তকে চলাচল বন্ধ করে দেব। বলুন তো বিবেকবান মুসলমান ভাইরা, তখন কি আপনি আর সুস্থ থাকবেন? জোরে কোন কি হবে? অসুস্থ হয়ে যাবে। আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মেডিকেলে নিয়ে যেতে হবে। মেডিকেল যেয়ে বিচক্ষণ ডাক্তার যিনি, তিনি তার নিজের মতবাদের কথা বলবেন না, কোন নেতার মতবাদের কথা বলবেন না, ওই আল্লাহর মতবাদের কথা শুনে আল্লাহর আইন আবার আপনার ভিতরে জারি করে দেবে। আপনার অক্সিজেন যাতে আপনি গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা করে দেবে, আপনি যেন ক্ষুধা লাগলে খাইতে পারেন এই ব্যবস্থা করে দেবে, আপনি যেন পোশাক পায়খানা লাগলে পোশাক পায়খানা করতে পারেন এই ব্যবস্থা করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আবার শান্তিতে থাকবেন। যখনই আল্লাহর আইন বন্ধ করে দিবেন তখনই আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি অশান্তি ভোগ করবেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, বিবেককে কাজে লাগান, বিবেককে একটু নাড়া দেন। আপনার দেহের ভিতরে আপনি দেখতেছেন আল্লাহর আইন মানলে, আল্লাহর আইন যদি আমি অমান্য করে আমি অশান্তিতে থাকতেছি, তাহলে আমার জমিন এই বাংলার জমিনে যদি আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, সংসদ চালানো হয়, তাহলে এই দেশের মানুষ শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? জোরে বলেন, শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যেয়ে যদি জীবন দিতে হয় জীবন দিব, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যেয়ে যদি হাত দিতে হয় হাত দিব, পা দিতে হয় পা দিব, সন্তানদেরকে এতিম করতে হয় এতিম করব, মা বাবাকে যদি সন্তান হারা করতে হয় তবু করব, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাওফিক দান করে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মানে আমি আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান এনেছি, আমি ঈমানদার দাবি করতেছি, মানে আমি আল্লাহর 2 নাম্বার আল্লাহর গুনাহের প্রতি ঈমান এনেছি। 3 নাম্বার হলো আমি আল্লাহর আইনের প্রতি ঈমান এনেছি। 4 নাম্বার আপনাকে আমাকে আল্লাহর ক্ষমতার প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার আল্লাহর ক্ষমতার প্রতি ঈমান আনতে হবে। বলুন তো আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু আস্তে বলেন, কম না বেশি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক কে? একটু আস্তে বলেন, কে? সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কিন্তু আমরা যে নিজেকে অনেক বড় ক্ষমতাবান মনে করি, করি কিনা? একটু জোরে বলুন, করি কিনা? নিজেকে অনেক বড় ক্ষমতাবান মনে করি। আজকের মাহফিলের আয়োজন করলেন যুবক ভাইরা, আপনারা তো পারলেন না এই খুঁটি ছাড়া একটা স্টেজ করতে পারছেন, সামিয়ানা টাঙাতে পারছেন, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া বিশাল আকাশ সৃষ্টি করছে, করছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমরা খুঁটি ছাড়া বিশাল আকাশ দেখতে পাচ্ছ, আমরা কি আকাশ দেখতে পাই? পাই না? কোন খুঁটি আছে? জোরে বলুন, আছে? কিন্তু এই কালিমা এলাকার যুবকরা সবাই মিলে যদি চেষ্টা করে আমরা একটা ঘর নির্মাণ করব, কোন দেয়াল দেব না, খুঁটি দেব না, একটা ছাদ দেব, পারবে?
জোরে বলুন পারবে? এই ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? কেউ যদি বলে ক্ষমতার মালিক জনগণ, তাহলে সে কুফরি করলো। যে কুফরি করলো, এই কুফরি অবস্থায় যদি কারো মৃত্যু হয়, রাসূল বলতেছেন সে অনায়াসে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনের দিকে অগ্রসর হব না। এক নম্বর হলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। মানে চারটি বিষয়ের প্রতি আমাদের ঈমান আছে না নাই?